সম্মানিত হাজিরিন, উত্তম চরিত্র নিয়ে আলোচনা করার কথার বিষয় আমি আজকে বলেছিলাম। উত্তম চরিত্র হচ্ছে এই যে আপনার মুখ থেকে যেন কোনো ফায়সা কথা বের না হয়। অনেক মানুষের কথায় কথায় মেজাজ হয়, রাগ হয়। এরকম করা যাবে? বলেন, এরকম করা কখনো যাবে না। আপনার চরিত্র কতটা ভালো আপনার সাথে যারা থাকে তারা আপনাকে বুঝতে পারে। আল্লাহ রসুল বলেছেন, হে আমার স্ত্রীরা, আমার রাতের ব্যবহার, দিনের ব্যবহার সবগুলো মানুষের সামনে উন্মুক্ত করে দাও, প্রকাশ করে দাও, বলে দাও। বর্তমানে পৃথিবীতে অনেক নেতা আছে কি নাই বলেন তো? অনেক নেতা আছে। কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবে, হে আমার স্ত্রীরা, আমার রাতের ব্যবহার, দিনের ব্যবহার সবগুলো মানুষের সামনে খুলে বলে দাও? তো চাকরি থাকবে? ও নেতা মিয়া থাকবে না। কারণ নেতা মানুষের সামনে ব্যবহার দেখায় এক, আর রাত্রিবেলা ব্যবহার দেখায় আর এক। এ কথা কেউ বলতে পারবে না। শুধু রসুল বলেছেন, আমার রাত্রিকালের ব্যবহার আর দিনের ব্যবহার সবগুলো মানুষের সামনে উন্মুক্ত করে দাও, বলে দাও। আয়েশা সেগুলো বর্ণনা করেছেন। আয়েশার জীবনে প্রায় 2210টা হাদিস তিনি উল্লেখ করেছেন, একদম সহি হাদিস, নির্ভুল নির্ভেজাল হাদিস তিনি বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, তো উত্তম চরিত্রের দরকার আছে না নাই? সব থেকে বড় আমল আপনার জীবনে ভারী একটা আমল হবে কোনটা বলেন তো? উত্তম চরিত্র। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার আচরণ যত ভালো হবে, যত নম্র হবে, যত বিনয়ী হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা সব থেকে ভারী মনে করবে, এবং এই আমলের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিতেও পারে। ঠিক কিনা বলেন? আর সব থেকে মানুষকে জাহান্নামে নেবে কোন দুটা জিনিস? কোন দুটা জিনিস তাকে জাহান্নামে সব থেকে বেশি নেবে? তার জিহ্বা বা মুখ, জবান। এই জবান দিয়ে আমরা অনেকেরই গীবত করে ফেলি, মিথ্যা কথা বলে ফেলি, অহংকার করে ফেলি। ঠিক কিনা বলেন? এই জবানকে হেফাজত করতে হবে, হিসাব করে কথা বলতে হবে। আর লজ্জাস্থান দিয়ে মানুষ অনেক রকম পাপ কাজ করে ফেলে। তো সব থেকে বেশি জান্নাতে নেবে মানুষের উত্তম চরিত্র, আপনার ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার সব কিছু। আর হচ্ছে জাহান্নামে নেবে আপনার জবান এবং লজ্জাস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উত্তম চরিত্র হিসাবে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। এবং আমাদের লজ্জাস্থানকে এবং আমাদের জিহ্বা বা জবানকে হেফাজত করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।